বাংলা একটা প্রবাদ বাক্য আছে, আপনি আচরি ধর্ম অপরে শেখাও। অর্থাৎ আমি যদি কোনো জ্ঞানের কথা বা কোনো ধর্ম কথা কাউকে শেখাতে যাই, সেটা শুধু মুখে তাকে জ্ঞান দিয়ে শেখালেই হয় না, আগে নিজেকে আচরণ করে দেখাতে হয় সেই জ্ঞানের কাজটি, ভালো কাজটি, এবং তারপর অপরকে শেখাতে হয় যে দেখো আমি এই ভালো কাজটি করলাম, এবার তোমরাও এই ভালো কাজটি করো। কিন্তু সোশ্যাল মিডিয়ায় এসে কিছু কিছু মানুষ এমন এমন জ্ঞানের কথা বলে যে সত্যি কথা শুনলে খুব হাসি পায়। কারণ তাদের ব্যাকগ্রাউন্ডে গিয়ে যদি দেখা যায় যে তারা সেই খারাপ কাজটিই করছে, সেই অন্যায় কাজটিই করছে, এবং সেই ভালো জ্ঞানটি লোককে প্রদান করছে। তার হয়তো বাহ্যিক মুখটি বা সামাজিক মুখটি, তার খ্যাতিটি, হ্যাঁ, খুব সমাজের কাছে প্রতিপন্ন, মানে সামাজিক ব্যক্তি হিসাবে, সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি হিসাবে তিনি একজন খুব ভালো মানুষ, হ্যাঁ, তিনি একজন প্রতিষ্ঠিত মানুষ, তিনি একজন সম্মানীয় ব্যক্তি, কিন্তু তার ব্যাকগ্রাউন্ডটি এতটাই নোংরা, এতটাই জঘন্য যে সমাজের চোখে তুলে ধরা যায় না, বা যাওয়ার লোক নাই সেই তার ব্যাকগ্রাউন্ডটি। তার বাহ্যিক যে চেহারাটি, মানে তিনি একজন প্রতিষ্ঠিত ব্যক্তি বা তিনি একজন খুব ভালো ব্যক্তি, তিনি সমাজের চোখে খুব একটি ভালো ব্যক্তি, এবং তিনি কিছু জ্ঞানের কথা, ভালো ভালো কথা সোশ্যাল মিডিয়ায় এসে বলেন, সেইগুলো শুনে অনেকেই মনে করেন, বা বেশিরভাগ লোকই মনে করেন, বা তিনি একজন প্রতিষ্ঠিত সম্মানীয় ব্যক্তি, তিনি ভালো ভালো জ্ঞান আমাদেরকে দিচ্ছে, তার থেকে আমাদের জ্ঞান নেওয়া উচিত। কিন্তু তার ব্যাকগ্রাউন্ডে গিয়ে দেখা যায় যে তিনি একটি অতীব জঘন্য মানুষ, এবং তিনি খুব খারাপ, তার ব্যাকগ্রাউন্ড, তিনি সেই সব খারাপ কাজগুলোই করেন যার ভালো কাজের উদাহরণ তিনি লোকের কাছে তুলে ধরেন। তাই আমরা কিন্তু মানুষকে সাবধান করব, বা আমাদের সাবধান হওয়া উচিত যে সোশ্যাল মিডিয়াতে এসে ভালো ভালো কথা বলছে বা তার সামাজিক প্রতিষ্ঠা আছে বলে তাকে কিন্তু যেন জীবনের আইডিয়াল বানিয়ে না ফেলি। সোশ্যাল মিডিয়া একটি কিন্তু চমক, অর্থাৎ যেটা দেখাতে চাই সেটাই কিন্তু দেখায়, তার পেছনের কিন্তু জিনিসটা দেখায় না। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি যে একজন হয়তো বাড়িতে প্রতিদিন আলু সিদ্ধ ডাল ভাত খায়, একদিন সে বিরিয়ানি বানালো, সেটা সে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলো, আমরা সেটা দেখে মনে করলাম আহারে এ বোধহয় রোজই বিরিয়ানি খাচ্ছে। তো সেই রকম ব্যাপার যে ব্যক্তিটি পেছনে খুবই একজন জঘন্য, নোংরা, হ্যাঁ, তিনি কারো প্রতি কোনো কর্তব্য করেন না, সবার প্রতি অন্যায় আচরণ করেন, খারাপ, কিন্তু সে সামনে এসে বড় বড় জ্ঞান দিচ্ছেন এবং তার সামাজিক একটা প্রতিষ্ঠা আছে বলে তাকে আমরা খুব ভালো মনে করছি। সোশ্যাল মিডিয়ার চমক ধমক থেকে সাবধান, কাউকে আইডিয়াল বানানোর আগে খুব সাবধান। তো বন্ধুরা, আমি বোঝাতে চাইলাম যেটা, সেটা আপনারা বুঝলেন কি না জানি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।